ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করছি। তার নবীকে বলতে আছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব আপনি আপনার রবের নামে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। কুরবানি অর্থ ত্যাগ স্বীকার করা। কুরবানি অর্থ ত্যাগ স্বীকার করা। যেরকম ত্যাগ স্বীকার করছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে, ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে যেরকম ত্যাগ স্বীকার করছিলেন, আপনারা সবাই জানেন ইসমাঈল আলাইহিস সালামকে তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ত্যাগ স্বীকার করছিলেন। ৮৬ বছর বয়সে ইসমাঈল আলাইহিস সালামকে পাইয়া ওই মুহূর্তে আল্লাহর হুকুম আসছে, আল্লাহর থেকে ঘোষণা আসছে, ওই মুহূর্তে তার ছেলেকে কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছেন। আজকে আপনি আমি যদি আল্লাহর জমিনে থাইকা আল্লাহর দ্বীন অনুযায়ী না চলি, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ত্যাগ না করি, এমন একটা সময় আসবে আপনার আমারও জবাবদিহি করা লাগবে। দেখেন এই গোটা দুনিয়া কে বানাইছে, কেন বানাইছে, কার জন্য বানাইছে, এই চিন্তা চেতনা আপনার আমার মধ্যে থাকতে হবে। যখন এই চিন্তা চেতনা আপনার আমার মধ্যে থাকবে, তখনই আমি খাঁটি একজন মুসলমান হইতে পারবো। যখন আপনার আমার মধ্যে এই চিন্তা চেতনা থাকবে না, তখন কিন্তু আপনি আমি ঈমানদার হইতে পারবো না। ঈমান আনার জন্য লা ইলাহা ইল্লাল্লাহ বলা যেরকম শর্ত, তেমন মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর প্রতি তাকওয়া আনাও তেমন শর্ত। যেরকম তাকওয়া অর্জন করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেরকম আপনার আমার তাকওয়া অর্জন করতে হবে। দেখা যায় আল্লাহর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলছেন আপনি নামাজ পড়ুন এবং কোরবানি করুন, তার পাশাপাশি ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি দ্বীনের দাওয়াত দিতে থাকেন। কে মানবে মানবে না, কে আপনার দ্বীন অনুযায়ী চলবে চলবে না, এটা আপনার দেখার জন্য না। আমি আপনাকে রহমত স্বরূপ বানাইছি, রহমাতুল লিল আলামিন হিসেবে দুনিয়ায় প্রেরণ করছি। কে হেদায়েত পাবে না পাবে এটা আপনি চিন্তা করবেন না। আমি রব্বুল আলামিন যাকে কবুল করব, যাকে মহব্বত করব, যাকে ভালোবাসবো, আপনি হেদায়েত দিতে পারবেন না। আমি রব্বুল ইজ্জত, আমি রব্বুল আলামিন, আমি আরশের মালিক, আমি তাকে হেদায়েত দিব। যদি হেদায়েত কোনো ব্যক্তির হাতে থাকতো, তাহলে সর্বপ্রথম আবু জাহেল হেদায়েত পাইত। আল্লাহর নবীর সবথেকে যেই ব্যক্তি ঘনিষ্ঠ ছিল, যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার গায়ের নবী, মায়ের নবী, রাহমাতুল লিল আলামিন, তার বাবা যখন ইন্তেকাল করলেন, তার মা যখন ইন্তেকাল করলেন, সেই সময় তাকে যে সর্বপ্রথম যে ডাক দিয়ে রাখতেন, যে সর্বপ্রথম তাকে সবসময় লালিত পালিত করতেন, সেই ব্যক্তি পর্যন্ত হেদায়েত পায় নাই। এটা আসলে হেদায়েত হইল আল্লাহ থেকে। আমি আপনি যখন হেদায়েতের জন্য চিন্তা চেতনা করব, তখনই আমি আপনি হেদায়েত পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যখন কিছু পাওয়ার আশা করবা, যদি নিয়ত খালেস থেকে, আমি রব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সব দিয়ে দেব। এই জন্য ভাই আমরা এই ময়দান হয়তো রাত 11টা বা 12টার পরে থাকবে না। এদিক সেদিক যারা ঘোরাফেরা করতে আসি, আমরা দ্রুত মাহফিলের প্যান্ডেলে চলে আসি। আপনি আমি যদি আল্লাহর দিকে ভীরু না হই, আল্লাহর দিকে না ফিরি, তাহলে আল্লাহ একদিন পাকড়াও করবে, আল্লাহ একদিন জিজ্ঞাসা করবে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, কাদ আফলাহা মান যাক্কাহা, মানুষ নিজেকে তোমরা পরিশুদ্ধ করো, ওয়াকাদ খাব, যারা নিজেকে পরিশুদ্ধ করবে তারাই সফলকাম হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়াকাদ খাব মান দাসসাহা, যারা নিজেকে পরিশুদ্ধ করবে না, যারা নিজেকে গুনাহ থেকে ফিরাবে না, যারা গুনাহের মধ্যে জর্জরিত হবে, যারা দুনিয়ার লালসা, দুনিয়ার লোভ লালসার মধ্যে ঢুকে যাবে, তারাই ধ্বংস হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যেরকম আল্লাহর নবীকে বলছে আপনি দাওয়াত দিন, কে মানবে না মানবে আমি রব্বুল ইজ্জত দেখবো। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ খাবা মান দাসসাহা, যদি আপনি দাওয়াত, আপনি তাদেরকে দাওয়াত দিতে থাকেন, যদি তারা মানে ভালো, না মানলে আমি আল্লাহ রাব্বুল আলামিন দেখবো। কাদ আফলাহা